লাজু ঘর ছাড়ার সিদ্ধান্ত নিতেই নিজের ভুল বুঝে লাজুর পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করল সুদেব। হ্যাঁ বন্ধুরা, কনে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে এমনই এক তীব্র ঘটনার মুখোমুখি হতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় লাজু ঘর ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার সেই মুহূর্তটা ছিল ভীষণ ভারী। এতদিনের অপমান, অবহেলা আর অবিশ্বাস একসাথে বুকের ভেতর জমে উঠেছিল তার। চোখের কোণে জমে থাকা জল লুকিয়ে সে যখন ছোট ব্যাগটা হাতে তুলে নিল, তখন তার মনে শুধু একটাই কথা, আর না, এবার নিজেকে বাঁচাতে হবে। ঘরের ভেতর তখন অদ্ভুত নীরবতা, কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না। সুদেব দূর থেকে লাজুর দিকে তাকিয়েছিল, কিন্তু এতদিন তার চোখে যে অহংকার আর কঠোরতা দেখা যেত, সেদিন তার জায়গায় ছিল ভয় আর অনুশোচনা। লাজু দরজার দিকে এগোতেই হঠাৎই যেন ভেঙে পড়ল সে। সবাইকে অবাক করে দিয়ে সুদেব ছুটে এসে লাজুর পায়ে ধরে বসে পড়ল। কাঁপা গলায় বলল, আমাকে ক্ষমা করে দে লাজু, আমি ভুল করেছি। রাগ আর সন্দেহে অন্ধ হয়ে তোর কষ্টটা বুঝতেই পারিনি। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল, আর সেই দৃশ্য দেখে বাড়ির লোকজনও হতবাক হয়ে গেল। লাজু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এতদিন যে মানুষটা তাকে কথা বলার সুযোগও দেয়নি, আজ সেই তার সামনে মাথা নিচু করে ক্ষমা চাইছে। তার বুকের ভেতর জমে থাকা অভিমান আর কষ্ট হঠাৎ করে উথলে উঠল। মনে পড়ে গেল প্রতিটি অপমানের মুহূর্ত, প্রতিটি না বলা কান্নার রাত। তবুও সেই কষ্টের মাঝেই কোথাও একটা নরম অনুভূতি মাথা তুলছিল। সে ধীরে সুদেবের দিকে তাকাল। তার চোখে তখন আর রাগ নেই, আছে শুধু ক্লান্তি আর গভীর দুঃখ। লাজু বলল, ক্ষমা চাওয়াটাই যদি এত সহজ হতো, তাহলে হয়তো এতদিনে সব ঠিক হয়ে যেত। আজ আমি যাচ্ছি নিজের সম্মান আর শান্তির জন্য। এই কথা শুনে সুদেব আরও ভেঙে পড়ল। সে বুঝতে পারল ক্ষমা চাইলেই সব ক্ষত সেরে যায় না। লাজু নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, আর সেই সিদ্ধান্তে সে দৃঢ়। লাজু দরজার বাইরে পা রাখল, পিছনে তাকিয়ে আর কিছু বলল না। কিন্তু তার সেই নীরবতাই বুঝিয়ে দিল, এই চলে যাওয়াটা প্রতিশোধ নয়, এটা নিজের জন্য বেছে নেওয়া এক নতুন শুরু। সুদেব মাটিতে বসে রইল, আর প্রথমবারের মতো উপলব্ধি করল হারানোর কষ্ট ঠিক কতটা গভীর হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।